এখন বেরিয়ে যাব। আমরা অনেক দিন থাকলাম এইবারে, গেলবারও এসেছিলাম কিন্তু এতদিন থাকিনি। আর আমি বৌদিকে খুব মিস করবো, আমরা অনেক গল্প করেছি, আমিও খুব আড্ডা মেরেছি। কালকে 12টা অবধি, রাত্রির 12টা অবধি সবাই মিলে। হ্যাঁ, পুরোনো আলোচনা হয়েছে, পুরোনো দিনের গল্প হয়েছে, যেগুলো আমি জানতাম না সেগুলো জেনেছি। তো আস্তে আস্তে এবার টাইম চলে এসছে, গাড়িও চলে এসছে, তো আমরা এবার বেরোবো। আর টাটা। ওর আগেও দেখা হতে পারে, as we are planning। হ্যাঁ, ব্যাগটা নিয়ে চলে যাচ্ছিল ওদিকে। এটা আমি নিয়ে और छोटे बैग्स को सामने वाली सीट के नीचे रखें। कृपया अपनी सीट पर बैठ जाएं और प्रस्थान के लिए आयल को खाली रखें। परिगुरी चलवातों से टिकट और किसी पास जॉइन करने में सहायता मिलेगा। अपनी सीट बेल्ट बांधें, ट्रे टेबल बंद करें, सीट बैक কলকাতা এয়ারপোর্টে। এবার গাড়ি আসছে, যাব বাড়ি। আর এখন ওই বাজে মোটামুটি কটা, 8টা বাজে। আমার ঘড়িটা গিয়ে একটা সমস্যা হয়েছে, যাই হোক এবার যাব আর গিয়ে দেখাচ্ছি। কলকাতায় কিন্তু এখন ভালো ঠান্ডা, কারণ হায়দ্রাবাদে সেরকম মানে ভালো গরম ছিল, কিন্তু এখানে এসেই আমাকে এরকম পুরো জ্যাকেট পরতে হয়েছে, কারণ এখানে টেম্পারেচার অনেক কম। তো গাড়ি তাড়াতাড়ি এসে যাবে, ব্যাগগুলো তুলতে হবে। আমি এখন রাখি। শুনেছেন কি হয়েছে? অনেকদিন দেখা হয়নি আমার সাথে, মন খারাপ হচ্ছিল, তোমাকে না নিয়ে চলে গেছি। হ্যাঁ, কি যা লাফালাফি করেছে দুজন,
কি বলবো, এই যে আর একজন। ফাইনালি বাড়ি এলাম, মানে ফাইনালি মানে ওই আর কি এসেছি। তো এখন ওই বাজে রাত্রির 10:30 পুরো, তখন না 8টা বাজেনি, তখন 9টা বেজেছিল ঘড়িতে। আমার ঘড়িটা অ্যাকচুয়ালি ওই চেঞ্জ হয়ে গেছিলো এতে, কি যেন বলে, স্টপ ওয়াচে। তো যাই হোক, ওটা প্রেস হয়ে গেছিলো কোনোভাবে। আসার পরে যা যুদ্ধ হলো মানে চেরি আর ম্যাঙ্গো আমাদের এতদিন দেখেনি, ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো আর লাফালাফি ঝাপাঝাপি করে। আমাদের ভাবছিলাম শরীরটা ছিঁড়ে না যায়। যাই হোক, তো এসেছি, ওদের খুব মজা। আমরা ফিরে এসেছি, কারণ আমরা ঘুরতে গেলে ওদের খুব মন খারাপ হয়ে যায়, কারণ ওদের নিয়ে যেতে পারি না। আর আমার আর শিবজিতের দুজনেরই ইচ্ছা আছে যে ওদেরকে নিয়ে আমরা কোথাও ঘুরতে যাব। তো যাই হোক, এতদিন দাদা সোনা আর বৌদির সাথে খুব ভালো দিনগুলো কাটলো। আর ঠিক কী জন্য আমরা হায়দ্রাবাদ গেছিলাম, কী কারণে গেছিলাম, সেইটা আমি এতদিন বলিনি। আমি কালকের ব্লগে সেটা আপনাদের সাথে শেয়ার করব যে কি হয়েছিল, এবং এটা আপনাদেরও আই থিঙ্ক জেনে রাখার দরকার, যেহেতু আমি হেলথ টিপসও শেয়ার করে থাকি। তো এক্স্যাক্ট কী হয়েছিল, কিভাবে হয়ে থাকে, কেন হয়, কিভাবে কি সারানো হয়েছে, সেই সব আমি জানাবো আপনাদেরকে। আর আজকে আমি এখন বেশি কিছু আর খাওয়া দাওয়া করবো না। ওই আপনারা দেখলেন ফ্লাইটে উপমা দিয়েছিল, আর সুজি খেলে পেটটা আমার খুব ভার হয়ে যায়, আমার কিছু খেতে ইচ্ছা করছে না এখন আর, খুব টায়ার্ড লাগছে। আর এবার শুয়ে পড়বো তাড়াতাড়ি, আর কালকে দেখা হচ্ছে। তো চলুন, আজকের মতো এই পর্যন্তই, টাটা, গুড নাইট।